আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তামাক গাছ। কুষ্টিয়া জেলার অন্যতম অর্থকারী ফসল হলো এই তামাক পাতা। সারা বাংলাদেশের সব থেকে বেশি এই তামাক চাষ হয় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাতে। আর এই তামাক দিয়েই তৈরি হয় কিন্তু সিগারেট এবং বিড়ি। আপনারা যে বিশাল এরিয়া জুড়ে তামাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়িয়া মাঠে অবস্থিত। দেখুন মাঠকে মাঠ, শুধু তামাক আর তামাক। দু চোখ যত দূর যায় রাস্তার এপাশ ওপাশ শুধু তামাক আর তামাক। এই তামাক চাষ করেই কিন্তু অনেক কৃষক এখন স্বাবলম্বী। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এই তামাক কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। আর এই তামাক কখন বিক্রি করতে হয় এবং বিক্রি করার প্রসেসিংটা কি সেটাও আপনাদেরকে বলবো। তার আগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন যাতে আপনারা নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু তামাক আর তামাক। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মানুষরা শুধু কিন্তু তামাক চাষ করেই তাদের জীবন ও জীবিকা সংগ্রহ করে। আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি বাংলাদেশের আর কোথাও এত তামাক চাষ দেখবেন না। তারপরে বলি এই তামাকগুলো কিভাবে বাজারজাত করা হয়। তামাক গাছ পরিপক্ক হলে এর পাতা কেটে সুন্দর করে প্রসেসিং করে একটি বিশেষ ধরনের মাটির ঘরে পাতাটা কিন্তু শুকানো হয়। আর এই শুকানো পাতাটা কিনে নিয়ে বিভিন্ন কোম্পানি সিগারেট এবং বিড়ি বানিয়ে থাকে, যেটা দেশ ছাড়িয়ে দেশের বাইরেও সরবরাহ করা হয়। সিগারেট বিড়ি অবশ্যই মানুষের জন্য ক্ষতিকর, আপনারা কম খাবেন, অবশ্য না খেলেই সব থেকে ভালো হয়। আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিগত বছরের তুলনায় এই বছর 44% বেড়ে 19,250 হেক্টরে পৌঁছেছে। তামাক চাষ করে বিঘা প্রতি লক্ষ টাকা আয় করছে দৌলতপুরের কৃষকরা। কোনো কৃষকের দাবি তামাক চাষ করতে তাদের 1 টাকাও খরচ হয় না, সব খরচ কোম্পানি বহন করে, যেমন বিনামূল্যে বীজ কীটনাশক দিয়ে থাকে। তাই কম খরচে অধিক লাভের আশায় বাড়ছে তামাক চাষ। আপনারা তো নিজের চোখেই সেটা দেখতে পাচ্ছেন, বিঘাকে বিঘা শুধু তামাক আর তামাক। এই তামাক চাষ আপনার দৃষ্টিতে কতটা যুক্তিযুক্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তামাক চাষের দৃশ্য।